বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর নেই। আজ দুপুর 12:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 1933 সালের 8 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা আশা ভোসলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী এবং লতা মঙ্গেশকরের বোন। 8 দশকেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত জগতে সক্রিয় ছিলেন। 3000 গান গেয়ে শ্রোতাদেরকে মুগ্ধ করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণে সম্মানিত ওই শিল্পী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছিল। আজ বিকেল 4টায় শিবাজি পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের মহিলা সংরক্ষণ আইনের সংশোধনী পাশ করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন। তিনি নারীদের অগ্রগতি ও নেতৃত্বকে দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সরকারের প্রস্তাব অনুযায়ী নতুন জনগণনার জন্য অপেক্ষা না করে 2011 সালের তথ্যের ভিত্তিতে আসন পুনর্নির্ধারণ করে সংরক্ষণ কার্যকর করা হবে। এছাড়া লোকসভায় রাজ্যগুলির প্রতিনিধিত্ব নির্ধারণে জনসংখ্যাকে একমাত্র মানদণ্ড হিসাবে না রাখার কথাও বলা হয়েছে। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে সংশোধনীয় সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও আমেরিকায় ঐতিহাসিক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ইরানের অভিযোগ আমেরিকার অযৌক্তিক দাবির কারণেই আলোচনা ভেস্তে যায়। অন্যদিকে মার্কিন পক্ষ জানায় তারা চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। এখন সিদ্ধান্ত ইরানের। মূল বিরোধ আণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার স্পষ্ট বার্তা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। 1979 সালের পর এটাই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরাসরি বৈঠক। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীনই পাকিস্তান সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠিয়েছে, যা নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের প্রতিরক্ষা চুক্তির অংশ হিসাবে সৌদি আরবে একটি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এক দেশের উপর হামলা হলে অন্য দেশও সেটিকে নিজেদের উপর আক্রমণ হিসাবে বিবেচনা করবে। এদিকে আমেরিকা ইরান বৈঠক ব্যর্থ হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে এই যুদ্ধ বিমান ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে কিনা। যদিও পাকিস্তান জানিয়েছে তারা পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিকভাবে কাজ করছে এবং সংঘাত এড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মূলত সৌদি আরবকে সমর্থনের বার্তা দেওয়ার জন্য। তবে এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়তে পারে এবং পাকিস্তানের জন্য কৌশলগত ঝুঁকিও তৈরি হতে পারে। মঙ্গলদৈ মহাবিদ্যালয়ে স্থাপিত নির্বাচনের অস্থায়ী স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী স্ট্রংরুমের প্রবেশদ্বারে তালার পরিবর্তে কাপড় বেঁধে রাখা হয়েছিল। এছাড়া ইভিএম রাখা কক্ষের ভিতরে সিসিটিভি ক্যামেরার কোনো ব্যবস্থা ছিল না এবং বাইরে থাকা ক্যামেরার ফুটেজ দেখার জন্য বড় মনিটরের ব্যবস্থা ছিল না। আরো উদ্বেগের বিষয়, স্ট্রংরুমের পেছনে একটি পথ খোলা ছিল যা নিরাপত্তার ঘাটতির ইঙ্গিত দেয়। এই অভিযোগ দরং জেলা কংগ্রেস সভাপতি ও মঙ্গলদৈ আসনের প্রার্থী রিজুমণি তালুকদার এবং দলের কর্মীদের পক্ষ থেকে তোলা হয়েছে। অভিযোগ জানানোর পর পুলিশ কোনোভাবে কাপড় দিয়ে গেট বেঁধে রাখে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রার্থী নিজেই এই বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য, এই স্ট্রংরুমে দরং জেলার 3টি বিধানসভা কেন্দ্র শিপাজার, মঙ্গলদৈ ও দলগাঁওয়ের ইভিএম রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি দেখে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে অস্ত্র সহায়তা না দিতে চায়নাকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার দাবি, যদি চীন ইরানকে অস্ত্র দেয়
তাহলে তার খারাপ পরিণতি হবে। অন্যদিকে শি জিনপিং এর দেশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং জানিয়েছে এ ধরনের খবর ভিত্তিহীন। এদিকে ইউনাইটেড স্টেট ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি বৈঠক ব্যর্থ হয়, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।